স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে কিন্তু পুজোর খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমরা কলকাতার রাজবাড়িতে। এখানে যে থালিগুলো আছে আপনাদের কি বলবো, এক একটা থালিকে বলবে বাহ। আর সেজন্যই তো আজকে আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি এবং সাথে আমার সঙ্গে রয়েছে অভিনেত্রী মডেল পেহেলিকা। তো পেহেলিকা, বাঙালির তো খাওয়া দাওয়া এবং অবশ্যই দুর্গাপুজো সব মিলিয়ে বাঙালি কিন্তু এই শরৎকালটা আলাদাভাবে সেলিব্রেট করে। সেই প্রচলনটা কিন্তু অনেক দিন যাবৎ হয়ে আসছে এবং সেটাও কিন্তু এবারেও পুজোতে কিন্তু বাঙালি দূরে থাকবে না। কি বলবে বলো? না, একেবারেই না। দেখো, যাই হয়ে যাক না কেন, সার্কামস্টেন্সেস যাই হোক, আমরা বাঙালি, আমাদের দুর্গাপুজো আমাদের মহা উৎসব। এখানে খাওয়া দাওয়া, জামা কাপড় কেনাকাটা, আমার মনে হয় ইনফ্যাক্ট অনেকে কেনাকাটা শুরুও করে দিয়েছেন। তো আনন্দ তো করতেই হবে। অবভিয়াসলি আমাদের এখন সিচুয়েশন ঠিক নয়, কিন্তু দুর্গাপুজোটা তো কম্প্রোমাইজ করা যায় না আই গেস, কারণ বছরে একবারই আসবে আর আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। ভালো করে সুন্দর করে বাড়ির লোকের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে গিয়ে প্রচুর মজা করুন, সুন্দর কেনাকাটা করুন, ভালো রেস্টুরেন্টে গিয়ে খান, অবশ্যই কলকাতার রাজবাড়িতে এসে খান, খুব ভালো লাগবে। এবং আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের ভালো লাগবে এবং এখানে স্বাদ এটা আলাদা। এবং সবচেয়ে সুন্দর হচ্ছে ওদের আপ্যায়ন অসাধারণ। এই যে অ্যাম্বিয়েন্স, সেই অ্যাম্বিয়েন্সের মধ্যেই কিন্তু একটু রাজভারী একটা ব্যাপার থাকছে। দুর্গাপুজোতে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বাঙালি খাওয়ার যে ব্যাপারটা, প্রচলনটা, সেটার মধ্যে তুমি কতটা ইনভলভ? আমাদের তো দেখো, আমার এরকম হতো, আমার মামার বাড়িতে দুর্গাপুজো হয়, তো এটা আমি মানে নিজে এক্সপিরিয়েন্স করিনি, আমি শুনেছি। তো তাদের পুরানো সময়ে হতো, অনেক বড় করে হতো, তো সেখানে অনেক ব্যাপার ছিল, আমি যদিও সেগুলো এক্সপিরিয়েন্স করিনি, বাট ফ্যামিলি মেম্বারের সঙ্গে খাওয়া অ্যান্ড অষ্টমী নবমী ওই দিন দুটো একটু বেশি ভারী লাঞ্চ হয়, তো এগুলো ভীষণ এনজয় করি। আমার মনে হয় এগুলো পার্ট অফ দ্য লাইফ, তো এইগুলো ছাড়া তো চলবে না, এগুলো করতেই হবে। বাদ বাকি আপনারা নিজেদের মতো করে যতটুকু আনন্দ করা যায় করুন দুর্গাপুজোয়। খাবারের ক্ষেত্রে এত সুন্দর সাজ, এইটা দেখে তোমার কেমন লাগছে এবং এখানে কি কি আছে আমাদের দর্শকদের যদি কিছু বল। আচ্ছা, হ্যাঁ, ডেফিনেটলি সবকিছুই দেখো একটা আর্ট। ইনফ্যাক্ট এই যে কুকিং, ওটাও একটা আর্ট। যত ভালো করে তুমি প্রেজেন্টেশন করবে জিনিসটা তত সুন্দর হবে। তো আমাদের সঙ্গে আছে এখন ভোজরাজ থালি, প্রচুর আইটেম, আমি এক এক করে বলে যাচ্ছি। সাদা ভাত আছে, বাসন্তী পোলাও আছে, গন্ধরাজ চিকেন আছে, ঝুরি আলু ভাজা আছে, পাপড় আছে, লঙ্কা লেবু এ তো কমন, এটা আছে ডাল আর সোনা মুগ ডাল, এটা আছে চিংড়ি বাটি চচ্চড়ি, এটা আছে ছানার কোপ্তা কারি, এটা আছে চিংড়ি মালাইকারি, এটা মাটন কষা সবার প্রিয়, আর এটা বোধহয় রসমালাই একটা, এটা চাটনি, এটা কাসুন্দি, আর এটা একটা আছে ঘোল, গন্ধরাজ ঘোল। এবার তো আমি পেহেলিকাকে বলবো যে রাজবাড়ির যে স্বাদের যে আস্বাদনটা অবশ্যই ওর করা উচিত এবং খেয়ে টেস্ট করে আমাদের যারা দর্শক ওপারে যারা আছে এবং যারা কলকাতা রাজবাড়িতে আসতে চাইছে তাদেরকেও জানিয়ে দাও ঠিক কেমন টেস্টটা। টেস্ট আমি এই মুহূর্তে মানে আমি তো গন্ধটা পাচ্ছি, আমি এখনো টেস্ট করিনি, তবে আমি বলবো লাইভ এক্সপিরিয়েন্স নিতে হলে আপনাদের সবাইকে একবার আসতে হবে। এই অ্যাটমসফিয়ার এত সুন্দর সাজিয়ে, দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর, বেশ একটা রাজা রাজা ফিল হচ্ছে, যদিও মানে আমারটা রানী রানী, আপনারা আসলে আপনাদের রাজা রাজা ফিল হবে। আর টেস্ট করে অবশ্যই বলবো কিরকম, কোন ডিশ কিরকম টেস্টি হয়েছে, ডেফিনেটলি বলবো।